নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড় কষা। এই এঁচোড় কষা বানানোর জন্য খুব অল্প উপকরণ লাগছে, আর সময় তো লাগছে একদমই কম। তো বেশি দেরি না করে এই সুন্দর রেসিপিটা আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন। চলুন রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এদিকে এঁচোড় আর আলু সাইজ মতো কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এঁচোড় আর আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মানে এঁচোড় আলু দিয়ে দিলাম। এটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এগুলোকে বারবার নেড়ে চেড়ে হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়েছি। তেলের মধ্যে 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটু দারুচিনি আর 5টা গোলমরিচ দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এখানে বাটা মশলাটা অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বাটা মশলায় আছে রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। আমি প্রথমে রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে রসুনটাকে কষিয়ে নিচ্ছি। রসুন বাটা আছে 1 টেবিল চামচ আর আদা বাটাও আছে 1 টেবিল চামচ। শুকনো লঙ্কার বাটাটা আমি 5টা শুকনো লঙ্কাকে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আদা রসুন লঙ্কাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা, বাটির জলটা এখানে আমি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। টমেটোটাকেও একটু এই মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু দেখে দেবেন, যেহেতু এঁচোড় আর আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে একটু কম নুন দিয়ে নাড়াচাড়া করছি। সব শেষে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিলাম। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু। ভেজে রাখা এঁচোড় আলু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। সুন্দরভাবে এঁচোড় আর আলু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল অ্যাড করব। পরিমাণ মতো জল অ্যাড করছি। জলটা একটু কম দেবেন, কারণ এটা কষা হচ্ছে। যদি আপনারা চান একটু ঝোল রাখতে, তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সব শেষে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটাকে নাড়াচাড়া করে দেব। চিনিটা শুধুমাত্র স্বাদ আনার জন্য, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। নামানোর আগে আমি দিয়ে দিলাম হাফ ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের হাফ কেটে দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে একটু চাপা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল এঁচোড় কষা। একদম রেডি হয়ে গেছে। তো খুব বেশি দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।